একদিক থেকে দুনিয়াতে আসার আগে বাবা নেই, এতিম হয়ে 6 বছরের মাথায় গিয়ে মাও নাই, কি কষ্ট। যদি আপনি বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং বংশ পরিচয়। জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথমে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, কারণ সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার পরে যার মাকাম, যার শান, সে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তো তৌফিক দিয়েছেন, সৃষ্টি করে দিচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির কথা বলার যোগ্যতা কি আছে কি আমার? নিশ্চয়ই নেই। তিনি মহান। যার আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা আলাম নাশরাহর মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী হে, আমি তোমার আলোচনাটাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীটা কমলা লেবুর মতন, এখান থেকে শুরু হয়, পশ্চিম দিকে যেতে থাকে, আবার ফিরে আসে। ফজর আজান হলো, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে, এরপর সামনে এগোতে থাকে। প্রতিনিয়ত এখানে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হচ্ছে, সাথে সাথে নাম উচ্চারিত হচ্ছে আমাদের প্রিয়তম নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হার্ট, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীজির আলোচনা পেশ করার যোগ্যতা, ভাষা আমাদের নেই। তারপরেও যারা আলোচনা করছেন, কিয়ামতের দিন হয়তো তাদের একটা লিস্ট তৈরি করা হবে, তাদের মধ্যে যেন আমাদের নামটা থাকে, সেই প্রত্যাশায় আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। আজকে যে টপিক যে আছে রাসূল আসলামের জন্ম এবং বংশ পরিচয়। মুহাম্মদ রাসূল আসলাম আসলেন, আল্লাহ পাক পাঠালেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে। কথাটা আবার বলছি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন। তিনি রবিউল আউয়াল মাস, মতান্তরে প্রসিদ্ধ মত এই অঞ্চলে 12 রবিউল আউয়াল, সোমবার, কুরাইশ গোত্রে বনু হাশিম বংশে তিনি পৃথিবীতে আগমন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মের ক্ষেত্রটা আল্লাহ তাআলা আগেই তৈরি করেছেন যে নবী পাঠাবেন। বিভিন্ন ধর্ম গ্রন্থে তার আলোচনা আসছে, জন্মের কথা আলোচনা আসছে, এমনভাবে আলোচনা চলে আসছে, একজন পাঠক পাঠিকা পড়তে গেলেই তার পুরা জীবন বৃত্তান্তটা দৃশ্যমান হয়ে যায় দিবালোকন্যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। একজন নবীর কথা বলি যিনি আমাদের আগে আসছেন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছিলেন তার কওমকে, তার উম্মতকে, যে আমার পর একজন নবী আসবেন, নামও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে রেখে দিয়েছেন, সূরা সাফ 28তম পরে 11তম পৃষ্ঠা। আয়াতটা একটু বলে তরজমাটাও পেশ করছি আপনার মাধ্যমে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, স্মরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। তারপর দুটো কথা জানান দিলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমার পূর্বে তোমাদের কাছে যে তাওরাত কিতাবটা আছে সেটার আমি সত্যায়নকারী। এরপরে সুসংবাদের কথা শোনাচ্ছেন, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমি সুসংবাদ জানিয়ে যাচ্ছি যে আমার পরে একজন রসুল আসবেন, তার নামটা হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ, যার শাব্দিক অর্থ হলো অধিক প্রশংসাকারী। আরেকটা নাম কোরআনে আসছে, নাম তো অনেক, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নামে একটা কমপ্লিট সূরা আছে, 26তম পারা 5ম পৃষ্ঠায় সূরাত মুহাম্মদ। সুবহানাল্লাহ। তা আহমদ আসছে, মুহাম্মদও আসছে, এছাড়া তো অন্যান্য শব্দ দিয়ে আসছে, ইসলামের পবিত্র জাবান থেকে নিঃসৃত অনেক নামই আসছে। সুবহানাল্লাহ। উনি সোমবার সকালবেলা আসলেন সুবহে সাদেকের সময়। এমন এখানে দুইটা অংশ মহতারাম একটা বলে, একটা হলো মিলাদ।
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাব্দিক অর্থ হলো জন্ম, জন্ম বৃত্তান্ত। আরেকটা অংশ, এটা একদিনের ঘটনা, একটা অংশের ঘটনা। আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের টোটাল জীবনীটা হলো সিরাত। তাহলে একদিনের ঘটনা, এটা হলো মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি 63 বছর হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর মধ্যে উম্মার জন্য, আমাদের জন্য কোনো শিক্ষা নাই, করণীয় কোনো বিষয় নেই। এটা শুনে কেউ আবার কষ্ট না পেয়ে যান, কারণ উনি কিভাবে জন্ম নিয়েছেন, কিভাবে দুনিয়াতে আসছেন, মায়ের কন্ডিশন কী ছিল, ওনার আসার পরে অবস্থা কী ছিল, এইটা হাজারো লক্ষ বার চেষ্টা করেও কি মানুষ কি পারবে সেরকম জন্ম নিতে? পারবে না। সুতরাং এটা আলোচনার বিষয়, বা ওই ঘটনাগুলো তার নবুয়তের সপক্ষে সুস্পষ্ট দলিল। কিন্তু আমার আপনার গোটা উম্মার জন্য, গোটা মানবতার জন্যে শিক্ষা হচ্ছে সিরাতুন নবী। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন তাকিদযুক্ত শব্দ দিয়ে, দ্ব্যর্থহীন ভাষায়, সূরা আহজাব 21তম পারা 19তম পৃষ্ঠা লাস্টের দিকে, সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ যেন ডেকে গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন যে রাসূল ইসলামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নমুনা রয়েছে। উনি যখন আসলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখুন ওনার কয়েকটা বিষয়, মিলাদুন নবী জন্মের যে বিষয়টা, উনি আসলেন খতনাকৃত অবস্থায়। এটা কি আমাদের পক্ষে কি সম্ভব? ওনার পবিত্র জবান থেকে বের হয়েছে যে ওলিদতু মাখতুনান। রাসূল আসলাম দুনিয়াতে আসলেন খতনাকৃত অবস্থায়। এরপরে দুনিয়াতে আসার পরে বাচ্চারা কান্নাকাটি করে, উনি কিন্তু কান্নাকাটি করেন না, উনি দোয়া করেছেন, আল্লাহ তাসবিহ প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। এরপরে ওনার মায়ের বক্তব্যটা মহতারাম, মায়ের বক্তব্যটা হচ্ছে আরও বিস্ময়কর, যে যখন পেটে ছিলেন, গর্ভে ছিলেন, তখন মা বলছেন আমার কোনো কষ্ট হয়নি, সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সময় ডেলিভারি মায়ের কোনো কষ্ট হয়নি, অথচ পৃথিবীর কোনো মায়ের কি ডেলিভারি কষ্ট হয় না? এটা নিদারুণ কষ্ট, অবর্ণনীয় কষ্ট। এরপরে উনি যখন দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পারস্যর যেই 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন জ্বালানো হতো, পূজা করা হতো, সেটা নিভে গেল, সুবহানাল্লাহ। এই যে জন্মের সময় যে বিষয়গুলো, এটা মিলাদুন নবী, জন্মের বিবরণ। এটার মধ্যে উম্মার কোনো শিক্ষা নাই, এটা আলোচনা। এই আলোচনা বা ঘটনা বলি, তার নবুয়তের সপক্ষের দলিল, অলৌকিক ঘটনা, এটার মধ্যে আমাদের কোনো শিক্ষা নাই। আমি বিনয়ের সাথে আবার বলছি যে এটা মধ্যে আমাদের আলোচনার মধ্যে মজা আছে, ইমান বৃদ্ধি পায়, এশক মোহাব্বত বেড়ে যায়। সর্বোপরি কথা হচ্ছে এটার মাধ্যমে তার নবুয়ত, নবী হওয়ার দলিল রয়েছে। আর বাকি দীর্ঘ 63 বছর এটা হলো সিরাত। আর এরপরে উনি যে বংশে আসছেন সেটা তো কোরাইশের গোত্র, বনি হাশিম বংশে। আরবের মাঝে এটা খুবই সম্মানিত বংশ ছিল, অভিজাত, সবাই সম্মান করত। আর রাসূল ইসলামের যে বংশের যে ধারাটা শুরু হয়েছে, জিবরাইল ইসলামের যে আরেক সন্তান হাজেরা আলাইহিস সালাম গর্ভে যে আসছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন ওনার বংশধর। এই বংশধরের মধ্যে মহতারাম কেউ অপবিত্র ছিলেন না, কোনো কালিমা তাদের কারো জীবনে লেপন হয়নি, সুবহানাল্লাহ। সবাই পবিত্র ছিলেন, কোনো অন্যায়কারী এর মধ্যে নেই। তার বংশের মধ্যে কয়েকজনের পুরুষের কথা এখানে একটু আলোচনা করছি। রাসূল ইসলামের বাবা আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কোসাই ইবনে কিলাব, আরও আছে। এখানে কয়েকজন পুরুষের কথা আমরা একটু আলোচনা সেরে নিলাম। এরপরে আমাদের জন্য আরেক দিক থেকে একটা পার্ট আছে, 2টা পার্ট, সেটা হলো মাক্কি জিন্দিগি, একটা মদিনা জিন্দিগি। ওনার জন্ম, বড় হয়ে ওঠা, এরপরে নবুয়ত লাভ, এক পর্যায়ে হিজরত করা, মদিনা থেকে ইসলামটাকে পূর্ণতা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, অফাত দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। শুরুর দিক থেকে একটু কথা না বললেই নয়, সেটা হলো উনি প্রথমে আসলেন এমন অবস্থায় বাবা নেই, আসলেনই এতিম হয়ে। তারপরে 6 বছরের মাথায় ওই আরবের একটা প্রথা ছিল যে ওখানে যে শিশু জন্ম নিত মরু এলাকায় বাদুইদের কাছে দিয়ে দিতেন, দেওয়া হতো। কেন?
ওখানকার পরিবেশটা ছিল স্বাস্থ্যকর পরিবেশ, ভাষাটা ছিল বিশুদ্ধতম ভাষা। ওই মরু এলাকার সাদিয়া বংশের হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন। যখন তারা গোত্রের লোকদের সাথে আসলেন, ওনার যে বাহনটা এটা দুর্বল ছিল, পিছনে পড়ে যেতেন, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন, সেই বাহনটা শক্তি পেয়ে গেল, সবার আগে চলে যায়। তারপরে বংশে ওই এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দিলেন। এরপরে এক পর্যায়ে ফিরে দিয়ে দিলেন। 6 বছরের মাথায় গিয়ে তাকে নিয়ে গেলেন মা তার আমিনা, তার মা নিয়ে যাওয়ার পরে আসার পথে আবু আনমুক এলাকায় মাও মারা গেলেন। 6 বছরের মাথায় দেখুন কি কষ্টের জীবন, তার অভিজ্ঞতা। হয়তো এর মধ্য দিয়ে উম্মার কষ্ট একটা অভিজ্ঞতা উনি লাভ করছেন, বড় দায়িত্ব উনি পাবেন। একদিক থেকে দুনিয়াতে আসার আগে বাবা নেই, এতিম হয়ে 6 বছরের মাথায় গিয়ে মাও নাই, কি কষ্ট। এরপরে দাদা আব্দুল মুত্তালিব প্রতিপালন করলেন 7-8 2টা বছর। 2 বছরের মাথায় দাদাও চলে গেলেন। এরপরে চাচা আবু তালেব উনি প্রতিপালন করলেন। এইভাবে বেড়ে উঠলেন তিনি। এই হচ্ছে তার সংক্ষিপ্ত আকারে জন্ম এবং বংশ পরিচয়। আল্লাহ তাআলা আমাদের জন্য তার সেই সিরাত 63 বছরের মধ্যেই নিহিত রেখে দিয়েছেন। এটা আমার আপনার জানা খুবই দরকার, কারণ রাসূল আসলামকে না জানলে আমি কোরআন বুঝতে পারবো না, রসুলকে না জানলে ইসলাম জানতে পারবো না, রসুলকে না জানলে আমি সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিফ হতে পারবো না।